আল্লাহ এমন নেককার নারী তুমি আমারে দিলা, আবার আমার থেকে ছিনায়া নিতে চাও। মালিক, আমি কি এমন অপরাধ করে ফেলেছি? জান্নাতি রমণী দিয়া, জান্নাতি নারী দিয়া, নেককার আল্লাহ ওয়ালা একজন ফরহেজগার নারী দিয়া আবার আমার থেকে তুমি ছিনায়া নিতে চাও। ওগো দয়ার মাওলা, আমি দুনিয়ায় কিছু চাই না, এই নেককার নারীটা আমি ফেরত চাই। ওর দিলের মন মানসিকতা তুমি পরিবর্তন করে দাও। স্বামী কান্দে, মুনাজাত শেষ করে না, বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার আর কত কানবেন, তাড়াতাড়ি লন, নবীর দরবারে যায় ফায়সালা কইরা আবার বাইতে রান্ধন লাগবো। বুঝছি এই সোফাটার কারণেই তুমি মাইর খাও। এই জন্য তোমার সোফাটারে এই হুদাফানিটা বন্ধ করছি। এই এক সপ্তাহ বুবার মতো আসিলা, মায়ের গুতা খাও নাই, ভালো হয়ে গেছে তোমার স্বামী। আমার মা কষ্ট দেওয়া উদ্দেশ্য না, আপনারা হলেন মাথার তাজ, আপনারা হলেন চোখের মণি, আপনারা আমাদের মা, আপনারা আমাদের ফুফু, খালা, নানি, আমাদের সম্মানের পাত্র। বলার উদ্দেশ্য হলো, মা যদি ভালো হয়ে যায়, ঘরের বিবি যদি ভালো হয়ে যায়, ওই ঘরটা হয়ে যায় জান্নাতের বাগান। কথা বলেন ঠিক না বেজি? একটা পুরুষের সব আছে, সব কিছু আছে, কিন্তু ঘরের বেডি বালা না, খালি সোফা মারে। বেডিগো একটা খাইসলত আছে, হ্যাঁ ঠক দে চায় না। কি করে না? ঠক দে চায় না। জামাই যদি কয় মাছ আনন লাগবো, খাইলে আনবেন, না খাইলে না আনবেন। এটা আবার জিগান, খান না আপনি? মানে তেরা তেরা প্রশ্ন করে। আসলে মনটাও তো তেরা না, দিলটাও তো তেরা না, কিন্তু মুখটা একটু তেরা তেরা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীর, আমার বিবির মুখটা ভালো করে দেন, যেন সোফাটা একটু কম মারে। হাসেন কেন? হ্যাঁ, আপনি বুঝেন এটাতে কত বড় রোগ? আমি এক বুড়ারে কইছিলাম, দাদা আপনি যদি মইরা যান, 90 বছর বয়স, দাদিও যদি মইরা যায়, তো দুই বুড়া বুড়ি একসাথে জান্নাতে থাকবেন। আমারে ডাক ডাকা, মৌলবি জান্নাতে যাইতাম না তো? নিয়ত করে লাইছি। কেমনে? কয় জান্নাতে গেলে যদি হেই বেডিও যায়, তাহলে আমি যাইতাম না। কারণটা কি? কয় 70 বছর জ্বালাইছে, 70 বছর, 60-65 বছর, 70 বছর জ্বালাইছে। আমি নিয়ত করছি, দুম ধরে রইছি, যা কষ্ট যায় ওই হোক, দুনিয়ায় হোক, জান্নাতে গেলে শান্তিতে থাকবো। হ্যাঁ যদি জান্নাতে যায়, তাহলে এমন জান্নাতে যাইতাম না। বেটায় কি বিপদে আছে চিন্তা করেন। আমার মাকে আমি বলবো, মা স্বামীরে জিতাই দিবেন, নিজে ঠকবেন। বলেন কি বলছি? বলেন বলেন। স্বামীকে জিতাই দিবেন, নিজে ঠকবেন, নিজে স্বামীর উপরে জিতার চেষ্টা করবেন না। যেই ঘরে মহিলা জিততে চায়, আগায় থাকতে চায়, ওই ঘরে সংসার বেশি দিন টিকে না। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। আসেন আমার দোস্ত, আমি খুতুবাতে জুলফিকার থেকে একজন জান্নাতি রমণীর আলোচনা করে মোনাজাতে আপনাদেরকে নিয়ে হাত তুলবো, কাঁদবো আজকে সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। বলেন, আমাদের মায়ের বংশ, বাবার বংশ, কত মানুষ কবরে ঘুমায় আছে, তাদের জন্য আজকে আমরা দোয়া করব, কাঁদবো। খুতুবাতে জুলফিকারের মধ্যে একটি ঘটনা আছে, খুব মর্মান্তিক একটি ঘটনা, রসুলের যুগের কথা। কোন যুগে? শেষ করে দিব নাকি? শেষ করে দিব না, আপনাদের যদি আবার বেশি খিদা লাগে, এই জন্য আমি টেনশনে আছি। চলবে আর কি, অল্প সময়। হ্যাঁ, আরে 1 ঘন্টা বিরিয়ানি ঠান্ডা হয়ে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতুবাতে জুলফিকারের ঘটনাটা ঠিক 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি শেষ করব। এখানে আমার আপনার এলাকাবাসী, আপনার দাম্পত্য জীবনের একটা বড় মাপের একটা শিক্ষা আছে। বিশেষ করে আমার মায়েদেরকে বলবো, আপনারা দিলের কানটা লাগায়া শোনেন। নবীর যুগের ঘটনা,
নবীজি তখনও মদিনা শরীফে জিন্দা, ইন্তেকাল করেন নাই। মদিনার থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এক সাহাবীর বাড়ি। কার বাড়ি? আরো জোরে কন। সাহাবীর বাড়ি, মুসলমানের বাড়ি। শীতের রাত, শীতের রাত, পৌষ মাঘের শীতের রাত, কনকনে কনকনে শীত, দাঁতে দাঁতে বাড়ি খায় এমন শীতের রাত। স্বামী স্ত্রী ঘুমাইছে। কে ঘুমাইছে? স্বামী স্ত্রী ঘুমাইছে। স্বামী স্ত্রী ঘুমাইবার পরে হঠাৎ করে রাত যখন 1টা 12টা 1টা বেজে গেছে, এমন সময় স্বামী বেচারার ঘুম ভাঙছে। কি ভাঙছে? ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে স্বামী ডাক দেয়া কয়, বিবি আমার একটু পানি পান করাও। কি কয়? বিবি একটু পানি দাও, আমার পানির পিপাসায় গলাটা শুকায় গেছে। মুসলমান সাহাবী, যুবক মানুষ, সারাদিন সারাদিন ক্ষেত কর্মে কাজ করে, উট বেড়া বকরি চড়ায়, ক্লান্ত শরীর, দুর্বল শরীর। এবার বিবি ঘুম থেকে উঠা ঘরের মধ্যে পানি তালাশ করে। কি তালাশ করে? বিবি পানি তালাশ করে। ঘরের মধ্যে কোথাও পানির ব্যবস্থা নাই। এই সময় 8,500 বছর আগে কি এক সময়? আরো জোরে কন। গোসল করার জন্য গেছে মানুষ 3 মাইল দূরে। মুরব্বীরা ভালো বলতে পারবেন, এখনো এমন এমন জায়গায় বয়ান করতে যাই, এই যে এলাকায় বিদ্যুৎ নাই, রাস্তাঘাট নাই, ঘোড়ার গাড়িটা চলন লাগে। কি দিয়া? পাবনা ভেড়া থানায় গেছি, মোটর সাইকেল চলে না, ভ্যান গাড়ি চলে না, কোন গাড়ি চলে, রাস্তা থাকলে না চলবো। আমি কইলাম জামু কেমনে আরো 17-18 কিলো? একটু পরে ঘোড়া আইবো। আমি কই নবীর দেশ হয়ে বললাম নি, আবার ঘোড়া বলে আইব নি তো। 2 ঘোড়া দেখি হাজির, কয় হুজুর ঘোড়া দিয়ে যাইবে। ভাই ও দুস্থ বুজুর্গ, 1,500 বছর আগের কথা। ওই সময় তো হাতের কাছে সবকিছু ছিল না। এখন তো ঘরের ভিতরে আল্লাহ সবকিছু বানাই দিছে। মসজিদও হয়ে গেছে পাকা, কিন্তু মুসল্লি হয়ে গেছে কাঁচা। কথা বল না? আগে ছিল মসজিদ গুলো কি কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ হয়ে গেছে পাকা, মুসল্লি হয়ে গেছে কাঁচা। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নেককার বিবি, জান্নাতি বিবি ঘরের মধ্যে 10 মিনিট এই ঘরের ভিতরে খুঁজা টুইজা দেখে পানির কোনো ব্যবস্থা নাই। কি নাই? পানির ব্যবস্থা নাই। এখন চিন্তা করলো, স্বামী বেচারা পানি খাইতে চাইছে, পানি পান করবে, এখন যদি পানি না দিতে পারি এ তো গলা শুকায় মরবো। কথা কয় কেন? কথা কি? এটা মাহফিলের পরিবেশ ঠিক রাখতে হবে তো। এই স্টেজের বাইরে কথা বলেন না ভাই। কথা বললে তো বয়ানের মুড ঘুরে যাবে, মানুষ মনোযোগ দিয়ে 2টা কথা শুনতেছে, এটা নষ্ট হয়ে যাবে। আপনার মাহফিলে যদি বিরিয়ানি খাওয়ানোর উদ্দেশ্য হয় তো সব সব শেষ হয়ে গেল আপনার। এই জন্য মানুষকে 2-1টা কথা দিলের ভিতরে নিতে দেন, কথা বললেন না মেহেরবানি করে। আপনার কারণে যেন মাহফিলের ক্ষতি না হয়, এটা আপনি খেয়াল রাখবেন প্রত্যেকে। বিবি এবার চিন্তা করলো, স্বামী আবার যদি পানি চায় তো তখন তো আরেক বিপদ। মাঝে মধ্যে গলা অনেক শুকায় যায় না? হয় কি হয় না? এমন একটা অবস্থায় তার স্বামীর হয়েছে। শীতের রাত 12টা 1টা বাজে। এবার ওই আল্লাহর বান্দি সাহাবিয়া এই পানির মশক লইয়া বাইরে গেছে শীতের রাইতে পানি আনতে, হে প্রায় 1.5 থেকে 2 কিলো। এখন তো আর আমাদের দেশের মতো এত ইফটিজিং ধর্ষণ নাই। নবীর যুগ সোনালী যুগ। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সোনালী যুগ, স্বর্ণের যুগ। এই মহিলা গেছে পানি আনতে। পানি তো গেছে আনতে ঠিক, এখনো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে কুয়ার ভিতরে বালতি ফালায়া পানি উঠাইতে হয়। ওই যুগ ছিল কুয়ার যুগ, বালতি দিয়া পানি উঠানো লাগতো। এই পানি আনতে গেছে স্বামীর জন্য এই রাতের বেলায়। আল্লাহর বান্দি ঘরে আসছে, আইসা দেখে স্বামী তো নাকটাই না, কি করতেছে? ঘুমাইতেছে। এখন আল্লাহর বান্দি গেলাসের মধ্যে পানি ডাইলা এবার দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, কি করবো, ডাক দিমু? আবার চিন্তা করে ডাক দিলে তো ঘুম ভাঙবে,
বেচারা সারাদিন কষ্ট করে। তাইলে এক কাজ করি, পানি রেখা আবার কি করি, শুয়ে পড়ি। আবার চিন্তা করে পানি রেখা যদি শুয়ে পড়ি, আবার যদি পানি চায় টাইম মতো দিতে না পারলে আবার কষ্ট হইব। এই বিভিন্ন ইত্যাদি ইত্যাদি চিন্তা করে আল্লাহর বান্দি নিজেও ঘুমায় নাই, পানিও পাশে রাখে নাই, পানির গ্লাস নিয়া এই খাদের পাশে সারা রাত ফজর পর্যন্ত দাঁড়ায় রয়েছে। আরো জোরে কন। আল্লাহর মর্জি বোঝা যায় না। মহিলার চিন্তা ছিল, আল্লাহর বান্দির চিন্তা ছিল, আবার ঘুম ভাঙলে পানি চাইলে সাথে সাথে পানিটা তার হাতে আমি তুইলা দিব। এই নেক চিন্তা করে তিনি সারা রাত পানির মস্ক নিয়ে দাঁড়ায় রয়েছে, কিন্তু ওই সাহাবীর ঘুম তার ভাঙ্গে নাই। ওই দিক দিয়ে বিলাল আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিলাল আজান দিত, বিলাল মুখে আজান দিত। তাফসিরে হক্কানির ভিতরে লেখছে, উর্দু কিতাব, হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, বিলাল মুখে আজান দিত। বিলালের আজানের আওয়াজ আল্লাহ তাআলার সামনে 3 মাইল, পিছনে 3 মাইল, ডানে বামে 3 মাইল পর্যন্ত মানুষের কানে কানে বিলালের আজানের আওয়াজ পৌঁছায় দিত। আরে মিয়া আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি কথা। বিলালের আজানের আওয়াজ যে পৌঁছাইছে ওই সাহাবীর কণ্ঠে, সাহাবীর কানে। ভোরবেলা নামাজের সময় হইছে, ফজরের সময় আজান হইতেছে, ওই সময় সাহাবীর ঘুম ভাঙছে। কত লম্বা সময় বিবি পানি নিয়ে দাঁড়ায় রইছে, মানে ঘুম ভাঙ্গা দেহে বউ বিছনায় নাই, গেল কই। তাড়াতাড়ি চিল্লা চিল্লায় ফেললে উঠছে, এই কই কই গেলা। যে পাশে খাড়িয়ে রইছে, হাতের মধ্যে গ্লাস। সুবহানাল্লাহ কোন। স্বামী ডাক দেয়া বলে, বিবি আমার, বিছানার ঘুম তুমি বাদ দিয়া পানির গ্লাস কেন হাতে লইয়া দাঁড়াইলা? কিরে বিবি আমার, কারণ কি কিছুই বুঝলাম না। রাতের বেলায় আল্লাহর বান্দা সাহাবী মুসলমান পানি চাইছিল, ভুলে গেছে। কি করছে? ঘুমের ঘরে কত কিছু কয়, আবার কি হয়, ভুলে যায়। সাহাবী ভুলে গেছে, রাতের বেলায় বিবির কাছে পানি চাইছে, ভুলে গেছে, স্মরণ নাই। ঘুমের ঘরে মানুষ কত কিছু কয়, ভুলে গেছে। এবার বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, ভুলে গেছেন নি? গভীর রাতে, মধ্যরাতে আপনি আমার কাছে পানি চাইছিলেন, আমি পুরা ঘর পানির জন্য তালাশ করছিলাম, পানি পাই নাই। দূর থেকে পানি আনতে আনতে স্বামী আমার আপনি ঘুমায় গেছেন। আপনার ঘুমের ডিস্টার্ব হবে, আপনি সারাদিন আপনি কষ্ট করেন, আপনি সারাদিন ক্ষেত খামারে কত পরিশ্রম করেন, আপনার বড় কষ্ট হবে। এই জন্য আমি আর আপনারে ডাক দেই নাই, আমি ফজর পর্যন্ত আপনার খেদমতের জন্য পানি লয়ে আপনার শিয়রের পাশে দাঁড়ায় আছি। স্বামী কই, আশ্চর্য ব্যাপার, তুমি সারা রাত খাড়ায় থাকবা? আমি ডাক দিলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, দিনের বেলা কাজ করতে কষ্ট হবে। কয় পানিটা রাইখা ঘুমাইতা? কয় রাইখা ঘুমাইলে আবার আপনি পানি চাইলে দিতে দেরি হইলে আবার কষ্ট হবে। এই সর্বদিকে চিন্তা ভাবনা কইরা পানি আর না রাইখা, নিজে না ঘুমায়া আমি সারাটা রাত অপেক্ষায় ছিলাম কখন ঘুম ভাঙ্গে আর কখন আপনার হাতে পানির মস্ক তুলে দেব। এই চিন্তা করতে করতে ফজর হয়ে গেছে, আমিও দাঁড়িয়ে আছি, আপনারও ঘুম ভাঙ্গে না। স্বামী তাকায় দেখতেছে, বিবি শীতের রাত তো থরথর থরথর করে কাঁপতেছে, দাঁত দুইটা বাইরে বাইরে চলতেছে, এমন শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। স্বামী বেচারা নিজের কম্বল লেপ দিয়া বিবিরে জড়ায় কয়, আহ কলিজাটা তুই ঠান্ডা করে দিছস, আজকে তুই ক তোর কি লাগবো সব দিমু। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন। মানুষ মানুষের প্রতি খুশি হইলে কি কয়, কি লাগবো কও, খাট একটা দিমু, লাগলে আরেকটা দিমু, তাও খুশি হয়ে গেছি তোমার উপরে। কথা কয় না? আরে কথা কয় না? হ্যাঁ, এক বন্ধু আরেক বন্ধুর উপরে খুশি হইলে কি কয়, কি লাগবো খালি একবার কও, সব দিমু তোমারে। সুবহানাল্লাহ কোন। স্বামী বিবিরে ডাক দিয়া কয়, বিবি
কি লাগবো কও, কইলজাটা তুমি ভইরা ফেলাইছ। এমন বিবি হাজার গুণে একটা পাওয়া বড় কঠিন। আজকে তোমার কোন লাগবো? আমগো দেশের বেডিরে যদি জিগাইতো কোন ক কি লাগবো, কইতো বালিগাঁও চৌরাস্তায় যে দোকানটা আছে সেটা দিয়ে দিলইব, বাটা দিয়ে খামু। কথা কয় না? রাস্তার সাথে 5 কাটা দিয়ে দিয়েন। কথা কয় না? জান্নাতি বিবি তো। হ্যাঁ কয় আমি খেদমত করছি জান্নাতের আশায়, খেদমত করছি আল্লাহর আশায়। আপনি আবার কি কন? কি দিবেন আপনি? কোনো কিছু দেওয়ার লাগবো না। স্বামী হইছে নাসুর বান্দা, ডাক দিয়া কয় না, তুমি না কইলে আজকে মানবো না, আজকে তোমাকে কিছু নিতেই হবে, আমি দেওয়ার জন্য প্রস্তুত। অনেক লম্বা কথা। এই স্বামী বারবার যখন পিড়াপিড়ি করে, বিবি কয় লাগবো না, স্বামী কয় দিমু। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে বিবি কয় সত্যি আপনি কি কিছু দিবার চান? কয় দেখো না কিভাবে পিড়াপিড়ি করি। কয় যদি দিতেই চান তাহলে একটা কাজ করেন। কয় ওয়াদা করেন। কয় ওয়াদা। কয় আউফি ওয়াদা। কয় আউফি ওয়াদা করলাম। কয় তাহলে এক কাজ করেন, আমাকে আপনি এই মুহূর্তে একসাথে 3 তালাক দিয়ে দেন। লাগছে নি বেশ? কি কন? ফেস লাগছে নি? চাই সম্পদ দিব, সোনা দানা দিব, চাই কি? চাই কি? তালাক। স্বামী কই এটা কি কইতাছ? এই কথাটা বলি মোনাজাত দিব। এই বয়ানটা দিয়েই নড়াচড়া নেই। আলহামদুলিল্লাহ ময়দান জমে গেছে, মানুষগুলো দাঁড়ায় গেছে নীরব নিস্তব্ধ। এটাই চাই, পরিবেশটা এমনটাই হবে একটা মাহফিলের, কোনো আওয়াজ হবে না। বিবি কয় 3 তালাক দেন। স্বামী কয় এইটা কি কইলা? আমি তোমারে খুশি হয়ে কিছু দিতে চাইলাম আর তুমি তালাক নিতে চাও? কয় শোনেন, মুসলমানের এক জবান, মুমিনের জবান কখনো 2 হয় না। মুমিনের জবান কখনো কি হয় না? 2 হয় না। আপনি কিন্তু নবীর সাহাবী, আপনি কিন্তু নবীর সাহাবী, আপনি নবীর যুগের মুসলমান। ওয়াদা উফি ওয়াদা, আপনি বলেছেন আমি যা চাই তাই দিবেন। আপনি কিন্তু আপনার কথায় আটকায় গেছেন, তালাক আপনাকে দিতেই হবে। স্বামী কি খুশি না বেজার? আরো জোরে কন। বেটায় তো কান্দা শুরু করে দিছে। বিবি যদি নেককার হয়, আমার মা গো, আপনি মরে গেলে আপনার স্বামী যদি হাউমাউ করে কান্দে, আর যদি আপনার স্বামী কয়া ফেলায়, আমার বিবিটার মতো বিবি পাওয়া যাবে না। বড় ভালো নেককার ফরহেজগার ভালো মানুষ ছিল। আল্লাহর কসম, তিরমিজির হাদিস, নবী কয় ওই মহিলা জান্নাতি। এই কথার বিপরীত আরো কথা আছে। কোন স্বামী ইন্তেকালের পরে বিবি যদি কয় আমার স্বামী ভালো ছিল, কারণ পুরুষ আর মহিলা কে কত ভালো ঘরের বিবি আর স্বামী স্ত্রী খুব ভালো জানে। কথা কয় না? কোন নেতা কোন কয় নম্বর নেতা এটা বিবি আরো ভালো জানে। কোন পীর কত নম্বরের পীর কে ভালো জানে? ঘরের বিবি ভালো জানে। এই জন্য নবীজি বলছেন, স্বামী যদি কয় আমার স্ত্রী ভালো, স্ত্রী যদি কয় আমার স্বামী ভালো, উভয়ে জান্নাতি। এটা হাদিস। এটা আমি 3টা হাদিস এটা এই ব্যাপারে পড়েছি। এজন্য এই আমলগুলো আপনারা ধরে রাখবেন, স্ত্রীর কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন। স্বামীরা স্ত্রীর কাছে কি হবেন? ভালো হবেন। বুখারীর একটা হাদিস শোনায় আবার সামনে আগাই। নবীজি বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, হে উম্মত, তোমরা নারীদের সাথে উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। নারীদের সাথে কি ব্যবহার করো? উত্তম ব্যবহার করো। অনেক পুরুষ আছে নারীদের সাথে খুব তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে। কি কথা কয় না? আছে না নাই? না, আপনি কোনোদিন আগাইতে পারবেন না। কোন বিবি যদি স্বামীর উপরে অসন্তুষ্ট থাকে, ওই স্বামী মাঝপথে যায় আটকায় যাবে, অগ্রগামী হতে পারবে না। আমাদের বুখারীর উস্তাদ আল্লামা মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাড়ি হুজুর বলতেন, বিবির কাছ থেকে দোয়া নিয়ে যাইবা, বিবির কাছ থেকে। কারণ বিবির দোয়া কবুল হয়। কারণ দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হালাল খাওয়া। বিবি হালাল খায়। স্বামী যদি চুরি কইরাই নাও খাওয়ায়, বিবির জন্য হালাল, আর ওই চোরের জন্য হারাম। কারণ ওই বিবির ভরণ পোষণের দায়িত্ব ওই পুরুষের হাতে। ও কিভাবে আনবে এটা ওই মহিলার দেখা দায়িত্ব না, এটা শরীয়ত। মহিলার জন্য হালাল হয়, এজন্য মহিলা হালাল খায় বিদায় ওই মহিলার দোয়া কবুল হয়। এটা একটা প্রসঙ্গ। এখন বিস্তারিত বলতে গেলে চুরি করা জায়েজ কিনা তো হারাম, হারাম তো হারামই, হারাম তো হারামই। একটা ফতোয়া দিলাম, কারো স্বামী চুরি করে তার জন্য হারাম, কিন্তু ওই বিবির জন্য হালাল। বাচ্চা যদি ছোট হয়, নাবালেগ হয়, ওই বাচ্চার জন্য হালাল।
বড় হয়ে যাওয়ার পরে নিজে কামাই রোজগার করতে পারলে তার জন্য আর হালাল থাকে না, হারাম হয়ে যায়। সে কামাই করে হালাল খাবারের ব্যবস্থা করতে হবে। বিবির যদি স্বামীর ইনকাম ছাড়া ভিন্ন কোনো কামাই রোজগারের ব্যবস্থা না থাকে, তাহলে ওই স্বামী চোর স্বামীর খাবার সে খাইতে পারবে, তার জন্য হালাল। আর ভিন্ন ইনকামের ব্যবস্থা থাকলে আর তার ইনকামের চুরি খাবার সে খেতে পারবে না, তার জন্য হারাম হবে। কথা কি বুঝে আসছে? সামনে আসেন এবার। মহিলা বলতেছে, আপনি ওয়াদা করছেন তালাক আপনাকে দিতেই হবে। স্বামী বলতেছে, বিবি কথাটা একটু ফিরায় নাও। কয় আউফি ওয়াদা, তালাক দিয়ে দেন। ভাইয়েরা আমার, বেচারা কান্দা শুরু করছে। কানতে কানতে কয়, শোনো, সমাধান আমি দিতে পারবো না, একটা কাজ করি, তুমি যেইভাবে চলেই যাইতে চাও, তাহলে এখনো তো মদিনার রসুল মদিনাতে জিন্দা আছে, চলো আমরা ফজরের নামাজ পড়ি, নামাজ পড়া নবীর দরবারে যাই, নবী যদি তোমারে থাকতে কয় থাকবা না? স্বামী কইতাছে, বেরি কইতাছে, নবী যদি আমারে থাকতে কয়, আল্লাহর দোস্ত যদি আমারে থাকবার কয়, আমি একবার না হাজারবার থাকবো। তবে শোনেন, আপনি যেই পেছে পড়ছেন, নবী যদি আপনারে ছাড়বার কয়, আপনি ছাড়বেন না? সুবহানাল্লাহ কোন। সাহাবী ডাক দিয়া বলে, বিবি আমার, আল্লাহর পয়গম্বর যদি তোমাকে ছেড়ে দিতে বলে, তুমি কেন? তামাম পৃথিবী আমি ছেড়ে দিতে রাজি, আল্লাহর নবীর কথা চুচেরা করার ক্ষমতা আমার নাই। তুমি কেন? তোমাকে সহ সারা পৃথিবী আমি ছেড়ে দেব, তাও নবীর কথা দুই করার ক্ষমতা আমার নাই। তাহলে নামাজ কালাম পইরা চলেন ফজরের পরে নবীর দরবারে যাই। হ্যাঁ, স্বামী বেটা ফজরের নামাজ পইরা এবার সিজদার মধ্যে কান্দে, মুনাজাতে কান্দে, আল্লাহ এমন নেককার নারী তুমি আমারে দিলা, আবার আমার থেকে ছিনায়া নিতে চাও। মালিক, আমি কি এমন অপরাধ করে ফেলেছি? জান্নাতি রমণী দিয়া, জান্নাতি নারী দিয়া, নেককার আল্লাহ ওয়ালা একজন ফরহেজগার নারী দিয়া আবার আমার থেকে তুমি ছিনায়া নিতে চাও। ওগো দয়ার মাওলা, আমি দুনিয়ায় কিছু চাই না, এই নেককার নারীটা আমি ফেরত চাই। ওর দিলের মন মানসিকতা তুমি পরিবর্তন করে দাও। স্বামী কান্দে, মুনাজাত শেষ করে না, বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার আর কত কানবেন, তাড়াতাড়ি লন, নবীর দরবারে যায় ফায়সালা কইরা আবার বাইতে রান্ধন লাগবো। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? ব্যস্ত লাগতাছে, বেড়াই তো বুঝে না কিছু। কয় তাড়াতাড়ি সমাধান কইরা বাইতেও লাগতো না, আবার রান্দা বাড়ির সময় আছে না। যত কথাই কো, বেটার মনে তো শান্তি নাই। শান্তি কি আসেনি? ফেমিকারে যদি থুইয়া জায়গা, আশেক যদি মাসুক, মাসুক রে থুইয়া জায়গা, তাহলে আশেক আর মাসুক এই দুইজনের যে প্রেম আর মোহব্বত আল্লাহ জমিনে দান করছে, একটারে ছাড়া তো একটা থাকতে পারে না। দেখেন না আমাদের জমিনে, দুনিয়াতেই তো একটার জন্য আরেকটা ফাঁসি দিয়ে লাই, বোঝা যায় বিষ খায়। এই প্রেম ভালোবাসা যেটা বৈধ, এটা তো আল্লাহ প্রদত্ত, যেটা বৈধ আল্লাহ প্রদত্ত। যেমন স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা, স্বামী স্ত্রীর মহব্বত, এটা একটা জান্নাতি স্বর্গ। সুবহানাল্লাহ কর। বৈধতা, অবৈধ না। প্রেম ভালোবাসা হবে বিবাহের পরে। কবে? বিবাহের পরে, এটা সুন্নত। এখন বেডি যত রং তামাশার কথা কয়, বেডার অত ভাল লাগে না। কি লাগে না? মজা লাগে না, দিলে তো শান্তি নাই। ঠিক আছে, লও যাই। তো স্বামী স্ত্রী রসুলের সেই সেই খানকা মুবারক থেকে, রসুলের বাড়ি থেকে ওই সাহাবীর বাড়ি প্রায় 3 কিলো, আরেক বর্ণনা পাইছি 7 কিলো। এবার মরুভূমি এলাকা দিয়ে আসতেছে স্বামী স্ত্রী দুইজনে, নবীর দরবারে যাইতেছে সমাধানের জন্য। এখন যখন দুইজন, যখন রসুলের বাড়ি আর ওই সাহাবীর বাড়ি, এই দুই বাড়ির মাঝামাঝি যখন মরুভূমি এলাকায় আসছে, ওই সময় ওই সাহাবী খালি পায়ে হাঁটতেছে, এই বালির নিচ থেকে শক্ত পাথর, হাড্ডি টুকরা, এরকম দেখবেন এই শুয়ের মতো মাথা বের হয়ে থাকে, চিকুন চিকুন, এমন কিছু পদার্থ সাহাবীর পায়ের নিচ থেকে ঢুইকা মাথার একবারে পায়ের পাতার উপরে বের হয়ে গেছে। মানে এক কথায় কি হয়েছে? জখম হয়ে গেছে। কি হয়েছে? জখম হয়ে গেছে। বিবি নিজের কাপড়ের আঁচল ছিঁড়া স্বামীর পাটা বাইন্দা কয়, চলেন বাড়ির যাই। যাইবা না?
নবীর দরবারে, জামু আর একদিন, আজকে বাড়ির যাইলন। তো বাড়ির যাইব ঠিক, স্বামী হাঁটতে পারে না, বিবির কান্দে বর দিয়া বাড়িতে আহে, কাজকর্ম করে, বিবি গোসল করায়, খাওয়ায়, এরকম আপনার সমস্ত খেদমত করে, কিন্তু বেটার মনে শান্তি নাই। কি নাই? শান্তি নাই। বেটি সব বুঝতেছে, দেখতেছে যে আমার স্বামী মন মরা, কারণ আমি চলে যেতে চাইছি। আর বেড়ায়ও জানে আমার বউ আল্লাহর ওলি, হের লগে কোনো বেটার খাতিরও নাই, যাইব কই, আবার চাইলে যাইতে চায়, বুঝি না কিছু, কি হের ভিতরে লুকায় আছে, কিছু কয়ও না, বুঝিও না। এইভাবে প্রতিদিন খেদমত করে সাহাবীর মনে শান্তি নাই, ওই মুসলমানের মনের মধ্যে অশান্তি। কিছুদিন যাওয়ার পরে এবার বিবি ডাক দেখা, স্বামী আমার, ওই যে কিছুদিন আগে তালাক চাইছিলাম না, হ্যাঁ, ওই তালাকটা আপনার আর দেওয়ান লাগবো না, ওইটা ফিরাই নিলাম। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। বেড়ায় বড় একটা নিঃশ্বাস ফালায় কয়, হ্যাঁ কি কও, যাওন লাগতো না, তো এই কথাটা তুমি আগে কইলেও তো পারতা। কয় আগে কইলে পারতাম, আগে তো সেই পরিবেশ হয় নাই, এখন আল্লাহ করছে তাই হইছে। কি ঘটনা কি, শোনেন কথা শেষ। আমার মা, খেয়াল করেন, আপনার জীবনের লম্বা চূড়া বয়ান দরকার নাই, এই কথাটাই যথেষ্ট। নবীর একটা হাদিস বলে এখন শেষ করছি, 2 মিনিটে আমার বয়ান শেষ। মহিলা সাহাবী ডাক দিয়া কয়, আমি কেন চলে যাইতে চাইছি, তাহলে এইবার শোনেন। আল্লাহু আকবার কোন, দুইটা হাত তোলেন, এই তোলেন দুইটা হাত ভালো করে, দুইটা হাত ভালো করে তোলেন, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জবানটা খুলে আল্লাহরে ডাক দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আপনি একদিন নবীর দরবার থেকে আমার বাড়িতে আসছিলেন। কার দরবার থেকে? নবীজির দরবার থেকে আমার বাড়িতে আইসা আমারে একটা হাদিসের টুকরা আপনি শোনাইছিলেন। কি শোনাইছিলেন? হাদিসের টুকরা। স্বামী কয়, কোন হাদিসটা তোমারে শোনাইছিলাম, আমার আসলে স্মরণ নাই। কয়, আপনি রাসূলের জবান থেকে শুইনা আমারে শোনাইছিলেন। কি হাদিস? আপনি বলেছেন, নবীজি বলছেন, যেই ঘরের ভিতরে অভাব নাই, কি নাই? যেই ঘরের ভিতরে অভাব নাই, মাঝে মধ্যে বিপদ আপদ নাই, অসুস্থতা নাই, ওই ঘরের পুরুষ আর মহিলার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। কি বললাম? আবার খেয়াল করেন, যেই ঘরের ভিতরে মাঝে মধ্যে কোনো বিপদ নাই, অসুস্থতা নাই, মাঝে মধ্যে কোনো অভাব অনটন দেখা যায় না, এমন কিছু সমস্যা ফ্যামিলিতে নাই, ওই ঘরের ভিতরের মানুষের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আপনার এখানে বিবাহ হওয়ার পরে অভাবের মুখ দেখলাম না, অসুস্থতা দেখলাম না, বিপদ আপদ কোনোদিন দেখলাম না, মনে মনে চিন্তা করে ফেলাইছি আমার স্বামীর সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো না। যেই স্বামীর সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো না, এমন করে আমি বউ হয়েও থাকতে চাই না। নিয়ত করে ফেলাইছি জীবনে কোনোদিন সুযোগ পাইলে 3 তালাক দিয়ে চলে যাব, কারণ যে আল্লাহরে চিনে না, যার সাথে মালিকের হৃদ্যতা নাই, তার সাথে আমিও নাই। কিন্তু তালাকের জন্য যখন রাসূলের দরবারে রওনা দিলাম, আল্লাহ আপনার একটা বিপদ দিয়ে দেখায় দিল, যাইস না, তোর স্বামীরেও আমি আল্লাহ মহব্বত করি। কথার থেকে আমরা এটা শিখলাম, মাঝে মধ্যে বিপদ আপদ আসা ভালো, মাঝে মধ্যে মুসিবতে পড়া ভালো, মাঝে মধ্যে অসুস্থ হওয়া ভালো। একবারে ফেরাউনের মতো যদি 400 বছরের জ্বর ঠান্ডা না লাগে, এটা ভালো না। কি বললাম? ফেরাউন 400 বছর হায়াত পাইছে। আল বেদায়া ওয়ান নেহায়ার ভিতরে লেখছে 400 বছর, অন্য ইতিহাসে লেখছে 700 বছর। ফেরাউনে 400 হোক 700 হোক, এই হায়াতের জীবনে তার কোনোদিন একটা সর্দি কাশিও লাগে নাই। তাহলে ফেরাউন কি বড় আল্লাহর ওলি ছিল না শয়তানের ওলি?
শয়তানের বিড়ি। এই জন্য আমার মা স্বামী অভাবে থাকতে পারে, বিপদে আপদে থাকতে পারে, মুসিবতে থাকতে পারে, কখনো ইনকাম বেশি কখনো কম, এগুলো মেনে নিতে হবে। মেনে নেওয়ার নাম হলো মুমিন, মেনে নেওয়ার নাম হলো মুসলমান। এইভাবে যদি কোনো মহিলা মেনে যদি ঘরটাকে মেনটেন করতে পারে, ওই ঘরটা হয়ে যায় জান্নাতের বাগান।